তো ভিডিও স্ক্রাইবে সরাসরি বাংলা লেখা যাবে না। ভিডিও স্ক্রাইবে আপনি বাংলা লিখতে হলে আপনাকে এসভিজি ফরম্যাটটাকে বাংলাটা টাইপ করে দিতে হবে। সেটা করার জন্য আপনাকে চলে যেতে হবে ইলাস্ট্রেটরে। আপনারা যারা ইলাস্ট্রেটর সম্বন্ধে জানেন তারাও করতে পারবেন, যারা জানেন না তারাও করতে পারবেন। কাজটা খুব ইজি। তো আমি এটাকে আপাতত মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দিয়ে আমি ইলাস্ট্রেটরটা ওপেন করছি। আমার এই যে অ্যাডোবে ইলাস্ট্রেটর, এখানে ক্লিক করে আমি ওপেন করে নিচ্ছি। দেখিয়েছিলাম আমি নেম, তারপরে হচ্ছে প্রোফাইল। প্রোফাইলটা এখানে বলেছিলাম যে ফিল্ম এন্ড ভিডিও। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ফিল্ম এন্ড ভিডিও এখানে ক্লিক করে দিব। এরপরে এখানে যে সেটিংস গুলো আছে এগুলো একটু দেখে নেবেন, সমস্যা নাই। এখানে তেমন কোনো সেটিংস আর নেই। এরপরে যেটা করতে হবে, এই যে ক্রিয়েট ডকুমেন্ট, এই ক্রিয়েট ডকুমেন্টে আমরা ক্লিক করব। আমি ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করে দিলাম। বিষয়টা এমন আসলো। এখন এখানে যে সেটিংস গুলো আমাদের করতে হবে সেটা হলো যে, তো এই অবস্থায় যখন আসলাম, এখানে আসার পরে যেটা বলছিলাম, এই যে টি দেখতে পাচ্ছেন, তো প্রথমে এই টিতে একটা ক্লিক করে দিব। আমি টিতে ক্লিক করলাম। টিতে ক্লিক করার পরে যখন আমি এখানে ক্লিক করব, আপনি দেখতে পাচ্ছেন এই যে প্রথমে ফিলটা এখানে ক্লিক করে এটা এই যে ব্ল্যাকটাই করে দেবো আমরা, এই যে ব্ল্যাক। এরপরে যে স্ট্রোক, এই স্ট্রোকের এখানে কাটা দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করে এটা একটা স্ট্রোক দিয়ে দেব। এটা স্ট্রোকটা দিতে পারি আমরা ফেড টু হোয়াইট। এই যে ফেড টু হোয়াইট, এই যে এখানে আপনি মাউসের কার্সর নিয়ে গেলে আপনি লেখাটা দেখতে পাবেন। এই ফেড টু হোয়াইটে ক্লিক করে দেব। আমি ফেড টু হোয়াইটে ক্লিক করে দিলাম। এখানে স্ট্রোক এই যে এখানে 1 দেওয়া আছে, তারপরে যদি না থাকে আপনি ড্রপ ডাউনে ক্লিক করে, এই যে এখানে ড্রপ ডাউন রয়েছে, এই ড্রপ ডাউনে ক্লিক করে এই যে 1 পিটি, আমি 1 পিটি করে দিলাম। অপাসিটি থাকলো 100%। এখানে আর তেমন কোনো কাজ নেই। এখানে লেখা আপনি দেখতে পাচ্ছেন যে লেখা অলরেডি চলে আসছে, কিন্তু আমাদের কথা হলো আমরা এখানে বাংলা লিখবো। বাংলা লিখতে হলে আপনাকে ইউনিকোডে লিখতে হবে। তো আপনাদের জন্য সহজ যেটা সিস্টেম সেটা হলো, আমি লেখাটাকে উঠাই দিচ্ছি এখানে, যে আপনি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে F12 চাপবেন। আমি শিফট চেপে ধরে F12 চাপলাম। এখানে একটা পপ আপ উইন্ডো আসলো, বলছে যে এখানে ইউজ এনসি এনিওয়ে, মানে আমাকে এনসি মোডে নিয়ে যেতে হবে। আমি ইউজ এনসি এনিওয়ে এখানে ক্লিক করে দিলাম। তাহলে আমার এটা এনসি মোডে চলে গেল। এখন আমাকে এখানে ফন্ট সিলেকশন করতে হবে, আমি কোন ফন্টে লিখতে যাচ্ছি। তো ফন্ট সিলেকশন করার জন্য দেখুন ক্যারেক্টার রয়েছে এখানে, এই ক্যারেক্টারের নিচে লেখা আছে এখানে যেটা ফন্ট, আমি এই ফন্টটা নেব না। আমি এখানে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমি ফন্টটা চেঞ্জ করে দেব। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, তো আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করব যে এখানে বাংলা লেখার জন্য সিয়াম রূপালী এনসিটা, আমরা যেহেতু অপরও তারা ব্যবহার করেন তাদের জন্য এটা সিয়াম রূপালী এনসিটা ব্যবহার করার জন্য। স্যার ইউনিকোড দিয়ে নিকুশ ব্যান্ড দিয়ে লেখা যাবে কিনা স্যার? নিকুশ ব্যান্ড দিয়ে হয় না স্যার, আমি ওই সিয়াম রূপালী এনসিটাই ব্যবহার করি। এটা দিয়ে আপনি যে কোনো ফটোশপে আপনি এই সিয়াম রূপালী এনসিটা ব্যবহার করতে পারেন। যে কোনো ফটোশপে যখন আমরা বাংলা লিখি, এই যে সিয়াম রূপালী এনসি, এটা হ্যাঁ, এটা আমি করে দিলাম সিয়াম রূপালী এনসি। আপনি যে কোনো ফটোশপে যখন লিখবেন বাংলা, তখন কিন্তু আপনি স্বাভাবিক এই বাংলা দিয়ে লিখতে পারবেন না, তখন আপনাকে এইভাবে নিতে হবে। আচ্ছা, এখানে রেগুলার করে নিলাম। এখানে ফন্ট সাইজটা এখানে 12 আছে, আমি এখানে ক্লিক করে এটাকে একটু বড় করে নিলাম, 72 করে নিলাম। আর কোনো কাজ নাই এখানে। এখন আমাকে লিখতে হবে, আমি এখানে কি লিখি, আমি এটা বাংলা করে নিলাম। আবারও এই যে দেখেন কিন্তু লেআউট আবার বাংলা করে নিতে হবে, নিয়ে এখন আমাকে লিখতে হবে আইসিটি আড্ডা। ওকে, এটুক হয়ে গেল। এখন এটাকে আমরা সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা যথা নিয়মে এই যে ফাইল আছে, ফাইলে ক্লিক করব। এরপরে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ ক্লিক করব। এটা খুব ভালো করে খেয়াল করবেন, সেভ অ্যাজটা মেইন জিনিস এখানে। সেভ অ্যাজ। এখন দেখেন এখানে আনটাইটেল 2 আছে, আপনি ইচ্ছা করলে নাম দিতে পারেন। আমি এটাকে নিয়ে যাই ডেস্কটপে। আমি এখানে জাস্ট আড্ডা লিখে দিলাম। আমি আড্ডা লিখে সেভ করব এটাকে। এখানে মেইন কাজ হলো আপনাকে সেভ অ্যাজ টাইপ, এটা হলো মেইন কাজ। এই ট্যাবে আপনাকে করা যাবে না, টাইপটা চেঞ্জ করে দিতে হবে। এই জন্য আমরা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে নিচে দেখুন এসভিজি, আমি আবার বলছি এসভিজি, এটাতে ক্লিক করে দিতে হবে। আমি এসভিজি তে ক্লিক করে দিলাম।
এরপরে আছে ইউজ আর্টবোর্ডস, এই ইউজ আর্টবোর্ডসে আমাকে ক্লিক করে দিতে হবে। তারপরে নিচে আছে রেঞ্জ, এই রেঞ্জে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে এখানে কয়টা কাজ, প্রথমত হলো আপনাকে সেভ এজ টাইপ, এটাকে করতে হবে এসভিজি, তারপরে ইউজ আর্টবোর্ডস এটাতে টিকমার্ক দিয়ে দিতে হবে, আর রেঞ্জে এখানে আপনাকে টিকমার্ক দিয়ে দিতে হবে। এরপরে জাস্ট আপনাকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলাম, একটু অপেক্ষা করুন। আরেকটা কাজ আছে, এটা হলো এই যে এসভিজি প্রোফাইলস, এখানে 1.1 রয়েছে, আপনি এটা 1.1ও করতে পারেন, 1.0ও করতে পারেন। আমি 1.1ই থাক, টাইপ এসভিজি, এটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে কনভার্ট টু আউটলাইন। খেয়াল করুন, কনভার্ট টু আউটলাইন, এসভিজি থাকলে এটাকে কনভার্ট টু আউটলাইন করে দিতে হবে। এখানে এমবেডটা এখানে টিকমার্ক দিয়ে দিতে পারেন। আর তেমন কোনো কাজ নাই, আপনি জাস্ট এটাকে ওকে করে দিন। তাহলে এটা সেভ হয়ে গেল, সেভ হয়ে গেছে। আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। আমি এখন চলে গেলাম ভিডিও স্ক্রাইবে। লক্ষ্য করুন, ভিডিও স্ক্রাইবে গিয়ে এখন আবার ওই যে এটা পিকচার হিসেবে কিন্তু আছে, এসভিজি হিসাবে, কাজে আমি পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করে এই যে একেবারে নিচের বাম পাশের কোণায় এখানে ক্লিক করব। আমাদের এটা ছিল ডেস্কটপে, আমি ডেস্কটপ ক্লিক করে দিলাম। আমি দিলাম কি যে আড্ডা, আড্ডা নামে দেখুন দুটা সেভ হয়েছে, একটা 1 একটা 2, আমরা 2 নাম্বারটা নিব। 2 এ ক্লিক করে দিলাম, দিয়ে ওপেন। দেখুন আইসিটি আড্ডা চলে আসছে। আমরা একটু বড় করে নেই। এখন প্রপার্টিসটা একটু দেখে নেই, কত আছে, 30 সেকেন্ড আছে। এত সময় দেব না, এটাকে আমি করে দিলাম 5 সেকেন্ড, দিয়ে টিকমার্ক দিয়ে দিলাম। এটাতে আমি টিকমার্কে ক্লিক করে দিলাম। একটু প্রিভিউ দেখি। একটু সমস্যা আছে, এই সমস্যাটা আজকে সমাধান করা হয়তো বা সম্ভব হবে না। সমস্যাটা বলে দিই আমি। এই যে এটা যেটা ছিল, এই যে আইসিটি আড্ডা এইভাবে আছে, এইভাবেই থাকলো। এটা প্রিভিউ দেই। লক্ষ্য করুন, এটা কিন্তু সাথে সাথে ভরাট হচ্ছে না, কিন্তু এটা সাথে সাথে ভরাট হবে। আমি এর আগেও করেছিলাম, সাথে সাথে ভরাট হয়েছে। এটা আপনার যেটা হলো ইয়াটা কি বলে, এই যে ইলাস্ট্রেটরটা, এই সমস্যাটা ইলাস্ট্রেটরের, ওখানে সমস্যা না। যাই হোক, আপনারা 2-1 বার একটু ফলো করেন। আমি যেভাবে বললাম এভাবে যদি করেন, তাহলে একসময় এটা আপনারাই করে নিতে পারবেন।